আপনাদের সবসময় রিসার্চ করতে লাগবে। ওকে, এমনিতে হালকা হুকার একটা ভিডিও বা এমনিতে একটা ভিডিও তো মেক করে দেওয়া যায় না। ওকে, আগে প্রচুর রিসার্চ লাগবে, তারপর আপনাদের অডিয়েন্স ওই ধরনের ভিডিও চাচ্ছে কি না সেটার বিষয়েও জানতে লাগবে। হিগিস মনে করেন ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 13 তারিখ। ওকে, তো আমি ধরতে গেলে এর আগের মাসে 8 তারিখ থেকে রেগুলার ভিডিও দেওয়া শুরু করেছি। আজকে থেকে ধরতে গেলে আজকে 13 তারিখ যেহেতু, সেক্ষেত্রে 8 তারিখ। ওকে, আজকে থেকে ধরতে গেলে 2 মাস 5 দিনের মতো আমি রেগুলার ভিডিও আপলোড করেছি, একবারে প্রত্যেকদিন, একদম মিস দিনে। ওকে, তো প্রত্যেক দিনে একটা কিন্তু নতুন নতুন বিষয় ছিল, নতুন নতুন টপিক ছিল। এখন অনেক অডিয়েন্স জানতে চাচ্ছেন যে আমি প্রতিদিন এত নতুন নতুন টপিক পাই কোথা থেকে, এত টপিক আমি খুঁজে পাই কোথা থেকে, কীভাবে প্রতিদিন একটা নতুন নতুন ভিডিও আপলোড করি আপনাদেরকে। ওকে, আপনাদের কাছে সেক্ষেত্রে ফার্স্ট অফ অল যদি বলি, আমি কিন্তু সাধারণত প্রথমে যে ইউটিউব অ্যানালিটিক্স রয়েছে, ঠিক আছে, ওখান থেকে যে আমার মোস্ট অডিয়েন্স, আমার যে অডিয়েন্সগুলো রয়েছে বা আমার যে ভিউয়ার্সগুলো রয়েছে, তারা কি সার্চ করতেছে, সবচেয়ে বেশি কি সার্চ র্যাঙ্কে রয়েছে, আমি কিন্তু সাধারণত সেখান থেকেও ধারণা নিয়ে থাকি। ওকে, সেখান থেকে ধারণা নিয়ে আর আমি কিন্তু ইউটিউব থেকেও সরাসরি ধারণা নিয়ে থাকি, ইউটিউবে ট্রেন্ডিংয়ে কী চলতেছে। বাট আমি কিন্তু অনেক ক্রিয়েটরকে ফলো করি, প্রায় প্রচুর ক্রিয়েটরকে ফলো করি, নতুন পুরাতন সবগুলোকে, তারা কোন ধরনের ভিডিও দিচ্ছে বা কী নতুন ভিডিও দিচ্ছে, বা তাদের মোস্ট পপুলার ভিডিও, সবচেয়ে যেটা ভাইরাল গেছে তাদের ওই ধরনের ভিডিও কী এগুলা মানে সব কিছু আমি ফলো করি, সবাইকে ফলো করি। ওকে, তো আমি বর্তমানে সময় যেহেতু এরকম একটা কাজ করতেছি টেক রিলেটেড, সে কিন্তু আমাকে মানে সব দিকে খবর রাখতে লাগে। তো আমি সব দিকে খবর রাখি বা সবার ভিডিও দেখি, তাদের মোস্ট পপুলার ভিডিও, তাদের রিসেন্ট যে আপলোড করতেছে এগুলো ভিডিও, সব কিছু দেখার পর ওকে, তারপর যদি যেটা ইউনিক টপিক মনে হয় আমার কাছে, যেটা আমি দেইনি বা যেটা টপিক্সে মানুষরা চাচ্ছে, আমার অডিয়েন্সগুলো বেশি আগ্রহী, ওই টপিক্সের উপরে আমি ভিডিও মেক করে ফেলি। ওকে, সেক্ষেত্রে তারপর যখন ইউটিউবের নতুন আপডেট আসে, সেক্ষেত্রে ইউটিউবের কিছু অফিসিয়াল অ্যাপ ইউটিউবের কিছু অফিসিয়াল চ্যানেল রয়েছে, ঠিক আছে, মানে ইউটিউবেই চ্যানেল রয়েছে, ওই চ্যানেলে কিন্তু তারা প্রথমে আপডেট দিয়ে দেয়, তখন তারা কিন্তু ওইটা ইংরেজিতে আপডেট দেয়, ঠিক আছে। তারা যখনই এই আপডেটগুলো দেয়, আমি কী করি, সিম্পলিভাবে ওই ইংরেজি আপডেটগুলো বা ওই আপডেটগুলো সিম্পলিভাবে একটু বোঝার চেষ্টা করি, কী নতুন আপডেট আসতে চলেছে অগ্রিম, সে ধরনের কিছু মানে একটু ভালোভাবে রিসার্চ করার পর আমি কিন্তু মানে সেই রিলেটেড একটা ভিডিও মেক করে ফেলি। ওকে, তো এগুলা করি। তাছাড়াও এমনি অডিয়েন্সদের মাঝে মাঝে কমেন্ট আসে, বা আরেকটা জিনিস যেটা বেশি ফলো করি, সেটা হচ্ছে যে মানে বিভিন্ন আপনি যে ক্রিয়েটরগুলোকে ফলো করেন বা যেই ক্রিয়েটরের ভিডিও দেখেন, ওই ক্রিয়েটরের ওই ভিডিওর নিচে দেখবেন যে মানে আমরা যেহেতু এখন নতুন, আমাদের ভিডিওতে তো অত কমেন্ট আসে না, সেক্ষেত্রে ওই ক্রিয়েটরের নিচে দেখবেন যে তাদের কী প্রবলেম নতুন আসছে। ওকে, রিসেন্ট যে নিউজ দিয়ে দিবেন কমেন্টগুলো, তাদের নতুন এখন যে অডিয়েন্সগুলো রয়েছে সেগুলো কী প্রবলেম ফেস করতেছে, ও যে ভিডিওতে আপনি দেখে যাচ্ছেন ওই ভিডিওতে কী প্রবলেম ফেস করতেছে, আপনি ভিডিও মেক করার আগে কমেন্টগুলো পড়ে নেবেন, আপনি ওই বিষয়গুলো যেটা তারা বুঝতে পারেনি ওই বিষয়টা একটু ভালো করে ফোকাস করে বুঝিয়ে দিবেন আপনাদের অডিয়েন্সকে। ওকে, সেক্ষেত্রে আপনাদের অডিয়েন্সটা একটু বেশি উপকৃত হবে। ওকে, তো এইভাবেই সাধারণত আমি বিভিন্ন ধরনের টপিক খুঁজে বের করি। তাছাড়াও আমি মাঝে মাঝে এমনটাও করি যে আমার মন মতো যেটা চাচ্ছি, মানে আমারও কিছু পার্সোনাল কিছু রয়েছে, ঠিক আছে, চয়েস রয়েছে, বা আমি পার্সোনাল অনেক কিছু জানি বা অনেকেই দেখিয়ে দেয়নি, এই ধরনের কোনো ভিডিওই দেয়নি। সেক্ষেত্রে আমি যে পার্সোনাল কিছু বা আমার পার্সোনাল কিছু ভিডিও, পার্সোনাল কিছু না বলতে আর কি, আমি নিজেরাই মেক করি, নিজেই দেখিয়ে দিই, বা ইউটিউব কীভাবে গ্রো করবেন, এই ধরনের ভিডিও তো অনেক রয়েছে। কখনো দেখা যায় ট্যাগ বা এই ধরনের কিছু প্রবলেম আসতেছে, ঠিক আছে, ইউটিউব গুগলের এই ধরনের আমি যেটা আর কি প্রবলেমের সম্মুখীন পড়ি। ওকে, মাঝে মাঝে আমি কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে পড়ে যাই, তখন আমি ওটা কীভাবে প্রবলেমটা কাটাইলাম বা কী ধরনের প্রবলেম পড়েছি আমি, ঠিক আছে, কী ধরনের প্রবলেমে পড়েছি আমি, এই ধরনের ভিডিওগুলো আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করে থাকি। ওকে, তো আপনারা চাইলে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতে পারেন, ঠিক আছে। এতে আপনাদের প্রতিদিন আপনারা যদি কাজ করেন রেগুলার, তাহলে নতুন নতুন টপিকস আপনারা পেয়ে যাবেন, এবং আপনাদের সবসময় রিসার্চ করতে লাগবে। ওকে, এমনিতে হালকা হুকার একটা ভিডিও বা এমনিতে একটা ভিডিও তো মেক করে দেওয়া যায় না। ওকে, আগে প্রচুর রিসার্চ লাগবে, তারপর আপনাদের অডিয়েন্স ওই ধরনের ভিডিও চাচ্ছে কি না সেটা বিষয়েও জানতে লাগবে, তারপরে একটা ভিডিও মেক করতে পারেন আপনি। ওকে, তো তাদের রেসপন্স কেমন আসছে আপনার অডিয়েন্স বা ভিউয়ার্সের, এই ধরনের সব কিছু বিষয় মিলে আমি কিন্তু সব দিক থেকে খবর রাখি, তারপর আমি একটা ভিডিও মেক করে ফেলি। ওকে, সেক্ষেত্রে আমার টপিক্সের অভাব পড়ে না, প্রতিদিন একটা নতুন টপিক্স আমি পেয়েই যাই, মাঝে মাঝে 2-3টা টপিক্সও থাকে, বাট প্রতিদিন তো এতগুলো ভিডিও মেক করা সম্ভব না, সেক্ষেত্রে 2-3টা ভিডিও যদি দিনে মেক করে ফেলি, ওকে, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। ওকে, তো এইভাবে আমি সাধারণত টপিক্স খুঁজে বের করি, আপনারা চাইলে সেভাবে ফলো করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তার নিচে থেকে আমার কাছে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে প্রেস করে তারপর আসে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসের মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।